দুই বছর রোজার ভিতর নববর্ষ পড়ায় র্যালি হয় নাই। এবছর ঈদের পরে হয়তো র্যালি হয়েছে, তবে আমাদের ছাত্রছাত্রীদের উপস্থিতি কিছুটা কম। আশা করি আগামীতে আরো সুন্দর হবে, আরো ভালো হবে। দেশ ও জাতির মঙ্গল কামনায় আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি। সবার মঙ্গল কামনা করি। কয়েক বছর পর আমরা এরকম একটা আনন্দমুখর পরিবেশে আজকে উদযাপন করলাম, খুবই ভালো লাগছে। আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। তারপরেও যদি আজকে মানে ঈদের আমেজটা না থাকতো, তাহলে হয়তো আরো কিছু লোক এখানে বেশি হতো, তাহলে আরো বেশি আনন্দমুখর হতো পরিবেশটা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রোজা ছিল 1431 আমাদের জন্য এবার ভালো লাগছে, যদিও মানুষ একটু কম, তারপরেও আমরা জানি যে বাংলাদেশ আসলে একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা সেখানে হিন্দু মুসলিম সবাই ভেদাভেদ ভুলে এখানে পহেলা বৈশাখে সবসময় আমরা মজা করে থাকি। প্রতিবারের না এবারও আমাদের ভালো লাগছে। আমরা চাই যে এই নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি সমৃদ্ধি। আমরা বাংলাদেশের জন্য সবাই দোয়া করি যে এই নতুন বছরে আমাদের বাংলাদেশ আবার নতুনভাবে সেজে উঠুক। আমরা সবাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হই। নববর্ষে আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে মিলিত হই, আনন্দ করি এবং প্রতিজ্ঞা গ্রহণ করি যে আগামী বছর আমরা সুখ এবং সমৃদ্ধিতে কাটাবো। এখানে প্রথমে এসে খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন বৈশাখী মেলা চলছে, বিভিন্ন সবাই শাড়ি আমাদের বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরে এসেছে। আমার এখানে বিভিন্ন মেলা দেখে খুবই ভালো লাগছে।